টেক ব্যাক বাংলাদেশ। আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? তাই আজকের যে ছাত্র দলের প্রতিষ্ঠাতা বার্ষিকীতে যে মির্জা ফখরুল ইসলাম বিভিন্ন বিষয়ে কথা বলছেন, এর ভিতরে বলছেন যে ছাত্র দলকে অনলাইন অ্যাক্টিভিটি বাড়াইতে হইব, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, গুজব রুখে দিতে হবে, আর বিভিন্ন বিষয় নিয়ে, আন্দোলনের বিষয় নিয়ে সে কথা বলছেন। তা আমরা বেশি কথা বাড়াবো না, চলুন আমরা আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলছেন, বিএনপির মহাসচিব। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সাবস্ক্রাইব করেন না এখনও, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন কথা না বাড়াইয়া যাবে উঠে টেক ব্যাক বাংলাদেশ এই স্লোগান গোটা বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করেছে, অনুপ্রাণিত করেছে আমাদের সেই সংগ্রামী নেতা জনাব তারেক রহমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মঞ্চে উপবিষ্ট আছেন এই দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং দীর্ঘকাল ধরে এই বিএনপির সঙ্গে থেকে বিএনপির সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিয়েছেন এবং সেই মুহূর্তগুলোতে নেতৃত্ব দিয়েছেন যখন প্রয়োজন ছিল। আমাদের আজকের নেতৃবৃন্দ, সাবেক ছাত্র নেতৃবৃন্দ, আমি নাম বললাম না, নাম বললে অনেক সময় লেগে যাবে, কিন্তু তারা যেটা বলেন সবাই যে আসলে অত্যন্ত সত্য কথা যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটা অত্যন্ত একটা শক্তিশালী শক্তি অবশ্যই। আর আজকের ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আজকে এই সংগ্রামে দীর্ঘ 15 বছর ধরে যারা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আমার সেই প্রিয় ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে এখানে আরো উপস্থিত আছেন, একজনের নাম বলা হয়েছে, আমি আবার রিপিট করতে চাই, যে ছাত্র দলের সদস্য নয়, বিএনপির সদস্য নয়, কিন্তু গুম ও খুনের বিরুদ্ধে যিনি অবিচল থেকে গোটা পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন এবং বাংলাদেশে গুম ও খুনের বিরুদ্ধে কথা বলেছেন, আমাদের সঞ্জিদা তুলি। আমি তাকেও অভিবাদন জানাই, শ্রদ্ধা জানাই। আমি আজকে শ্রদ্ধা জানাতে চাই আমাদের এই ছাত্র দলের যিনি চিন্তা করেছিলেন, যিনি ছাত্র দলকে রূপ দিয়েছিলেন, তাই আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমাদের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আজকের এই আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমাদের সেই নেত্রী, যে নেত্রী দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, আমাদের আপসীন নেত্রী, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। শাসনযন্ত্র তাকে ঠিক করা, সংস্কার করা, বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা, তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যেটা সকলের কাছে গ্রহণযোগ্য। আজকের যে অবস্থা, যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। এটা ইতিহাসে প্রমাণিত। আমরা সে কথাই বারবার বলে আসছি, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতে হয়েছে বহুবার, যারই ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে হারিয়েছি, যারই ফলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে, যারই ফলে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখন পর্যন্ত বিদেশে থাকতে হয়েছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই রাজনীতি কি? রাজনীতির স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র, এই 3টে জিনিসের উপরে বিএনপির রাজনীতি মূল ভিত্তি। এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তার যে জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন আমাদের দিয়ে গেছেন, 19 দফা কর্মসূচি দিয়ে গেছেন। তারই ভিত্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 দিয়েছিলেন। আর এই চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরো বেগবান করার জন্য এবং বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব
31 দফা কর্মসূচি দিয়েছেন 2022 সালে। তাই আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না, তা আমি মনে করি যে তারা কোনো কিছুই লক্ষ্য করে না, ইতিহাস তারা ভুলে গেছে। ওই 31 দফাকে নিয়ে আমাদের চেয়ারম্যান নির্দেশে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন, 31 দফা বোঝানোর চেষ্টা করেছেন, সর্বমহলে গেছেন, সব পেশাজীবীদের কাছে গেছেন। এখনো এই 31 দফা নিয়ে আমাদের মহল্লায় মহল্লায় পর্যন্ত নিয়ে আলোচনা হচ্ছে। তো আমরা এই সংস্কার চাই। আর বিএনপির জন্ম তো হয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংস্কারের মধ্য দিয়ে। বহুদলীয় গণতন্ত্র এনেছেন তিনি, একজন ব্যবস্থা যেন কখনোই আপনার কলঙ্কিত না হয় সেই ব্যবস্থাগুলো করার চেষ্টা করতে। সুতরাং সংস্কার হচ্ছে আমাদের বিএনপির সবসময় আছে। আমরা বিশ্বাস করি এটা একটা চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। কিন্তু তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে। তাই বক্তব্য দীর্ঘ করতে চাই না, আহ্বান জানাতে চাই, আর বিলম্ব না করে অনুগ্রহ করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে, বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, ছাত্র দল হচ্ছে আমাদের ভ্যানগার্ড, আমাদের সামনের যে যোদ্ধা তারা, তাদেরকে এখন নলেজ বেস পলিটিক্স করতে হবে, জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে। এবং আজকে এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেই প্রয়োজন হচ্ছে আমাদেরকে কিন্তু একটা সাইবার ওয়ার করতে হবে। আমাদেরকে এই সোশ্যাল মিডিয়াতে আমাদের অবস্থান সবচেয়ে বেশি করে রাখতে হবে। এটা যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা এই যুদ্ধে হেরে যাব। আমি তাই আপনাদের অনুরোধ করবো, তোমাদের অনুরোধ করবো যে তোমরা এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি বাড়াও, এবং যে সমস্ত মিথ্যা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, সেই মিথ্যা প্রচারণাকে তোমরা সেটাকে বন্ধ করতে পারবে। দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, প্রিয় সহকর্মীরা, সহযোদ্ধারা, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে, এবং সেই মেধা বুদ্ধি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি।